আজ আমি লীলা মজুমদারের গল্প বলবো। লীলা মজুমদার আমাদের সবার কাছেই খুব পরিচিত, তবু গল্প বলার আগে দু একটি কথা বলে নেওয়া। লীলা মজুমদার জন্মেছিলেন 1908 সালে, আর লীলা মজুমদার আমাদের ছেড়ে চলে গেলেন 2007 সালে। প্রায় 100 বছর, এবং এই 100 বছরে উনি অজস্র গল্প, উপন্যাস, নাটক এসব লিখেছেন। অধিকাংশ বলা ভুল, প্রায় পুরোটাই ছোটদের জন্য, খুব সামান্য কিছু বড়দের জন্য। কিন্তু এই ঘটনাটাই বিশ্ব সাহিত্যে খুবই রেয়ার একটি ঘটনা, যে একজন লেখক বা লেখিকা তার জীবনের বেশিরভাগটাই ব্যয় করছে ছোটদের জন্য লিখে। আর আমাদের এটা সৌভাগ্য যে বাংলা সাহিত্যে এরম বেশ কয়েকজন লেখক লেখিকা আছেন যারা তাদের জীবনের বেশিরভাগটাই ব্যয় করেছেন ছোটদের জন্যই লিখে। লীলা মজুমদার সেরমই একজন। উনি সুকুমার রায়ের খুড়তুতো বোন। প্রমোদারঞ্জন ছিলেন বাবা। শিলংয়ে জন্ম লীলা মজুমদারের, ছেলেবেলাটা কেটেছে শিলংয়ে, এবং পাকদণ্ডী আর কোনোখানে এই দুটি আত্মজীবনীতে সেই শিলংয়ের দিনগুলি উনি অসম্ভব সুন্দর করে লিখেছেন। তারপরে উনি কলকাতায় থেকেছেন, শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, আর এই সব কিছুই উঠে এসছে তার নানান লেখার মধ্যে দিয়ে। মূলত সন্দেশে ছোট গল্পগুলি, বড় উপন্যাসগুলি মূলত সন্দেশে প্রকাশিত হতো। তাছাড়াও আরও নানান পত্রপত্রিকায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে লীলা মজুমদারের লেখা। অতি কষ্টে বোধহয় সব একত্রিত করা গেছে, তাও বোধহয় পুরোটা পারা যায়নি। এরম একজন মানুষের লেখা কয়েকটি গল্প আজ আমি পড়ে শোনাব। প্রথম, গনসার চিঠি। ভাই সন্দেশ, অনেক দিন পর তোমায় চিঠি লিখছি। এর মধ্যে কত কী যে সব ঘটে গেল, যদি জানতে। তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত, চোখ ঠিকরে বেরিয়ে আসতো, হাঁটুতে হাঁটুতে ঠকাঠক পড়ে যেত। আজকাল আমি মামা বাড়ি থাকি, আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন। ওদের মধ্যে মাস্টারমশাই তো আবার ম্যাজিক জানেন, আমি ম্যাজিক করতে দেখিনি। কিন্তু মন্দা বলেছে ওর স্কুলে বছরের প্রথম মেলায় ছেলেপুলে থাকে, আর শেষের দিকে গুটি কতক টিম করে। এদিকে মাস্টারমশাইয়ের ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। এ কিন্তু বাবা সুবিধের কথা নয়, ছেলেগুলো যায় কোথা? মাস্টারমশাইয়ের চেহারাটাও ভাই কীরকম যেন, সরু ঠ্যাং পেন্টুলুন, উনি কখনও ধোপার বাড়ি দেন না। সাদা কালো চৌকো কাটা কোট পরছেন তো পরছেনই, আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে, পেছনের দিকে লম্বা মতন, মধ্যিখানে দাঁড় করানো। মাঝের গোঁপ বেটে খাটো, পাশের গোঁপ ঝুলো ঝুলো। ওর জুতোগুলো কে জানে বাবা কিসের চামড়া, কিসের তেলে চুবিয়ে, কিসের লোম দিয়ে সেলাই করাও বাবা গো মা গো। ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে? মানকে সচক্ষে দেখেছে। প্রথম সপ্তাহে ঘরের ভিতর 7টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 2টো ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই গা নাচাচ্ছেন। পরের সপ্তাহে মানকে আবার দেখেছে, ঘরের ভিতর 6টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 3টে ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই জিভ দিয়ে দাঁতের ফোকর থেকে পানের কুচি বের করছেন। আবার তার পরের সপ্তাহে দেখলো ঘরের ভিতর 5টা ছেলে পেন্সিল চিবুচ্ছে, আর ঘরের বাইরে 4টে ছাগল নোটে চিবুচ্ছে। মাস্টারমশাই সেফটি পিন দিয়ে কানচুল করছেন। শেষটা হয়তো ঘরের দরজায় তালা মারা থাকবে, আর ঘরের বাইরে 9টা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে। মাস্টারমশাই খাঁড়ায় শান দেবেন। তাছাড়া সেই যে বিভু, আরশোলা পুস্ত, একবার গুবড়ে পোকাও খেয়েছিল। সে বলেছে সে দেখেছে মাস্টারমশাইয়ের বাস্কে হলদেটে তুলোট কাগজের লাল দিয়ে লেখা খাতা আছে। সে লাল কালিও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল মনে না। পেঁপে গাছে সেই গোল চকচকে জন্তু নেই, দেয়ালে টিকটিকি নেই। একটা হতে পারে মাস্টারমশাই রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিনরাত ওত পেতে থাকেন, কিন্তু কিচ্ছু বলা যায় না। মন্দা তো ও বাড়ি কোনো মতেই যায় না, মেজো বাড়িটি ছা মারায় না। আর ছোট ছেলে ধনা, তার তো ও বাড়ির হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়। রামশরণ পর্যন্ত ও বাড়ির কুল খায় না, গুড়িয়ার মা সজনে ডাঁটা নেয় না। মা কিন্তু ওদের বাড়ির কুমড়ো ডাঁটা দিব্যি খান, আর বড় মামা তো ওরই দাদা, ওই একই ধাত। ওরা চমৎকার গল্প বলতে পারেন, কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া এসব একেবারে বিশ্বাস করে না।
কে জানে কোনোদিন হয়তো কানে ধরে এই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন। আর শেষটা কি, সারা জীবন ব্যয় করে নোটে চিবুবো। স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পাই খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের উপর শিং ঘষে শান দিচ্ছি, কেউ কেউ পোত পোত কান্না পেয়ে গেল ভাই। একদিনে তোমায় লিখছি ভাই, আর হয়তো লেখা হবে না। দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে। বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে বিশ্রী ফ্যাচর ফ্যাচর হাসেন। বুঝছি গতিক ভালো নয়। দু একবার 3 তলার ছাদে গিয়ে ব্যয় করে ডেকে দেখেছি, সে আমার ঠিক হয় না। কেউ যখন দেখছে না গোটা কত দুব্য ঘাসও চিবিয়ে রেখেছি বদ খেতে, তাতে আমার একটা ছোট্ট শুয়োপোকা ছিল। খোকনকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে বেড়াতো, কিন্তু রাজি হলো না। এদিকে অভ্যেস না থাকলে কী যে হবে তাও তো জানি না। এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি, বুঝতেই তো পারছো। একদিন সন্ধেবেলা আর তর্স হইল না। কেটস পায়ে দিয়ে সুট মাস্টারমশাইয়ের বাড়ি বেড়া টপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গড়াত খিমচে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ বাগিয়ে ঘরের ভিতর উঁকি মারলাম। দেখলাম মাস্টারমশাই গলাবন্ধ কোট খুলে রেখে মোড়ায় বসে হুঁকো খেতে চেষ্টা করছেন, আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছেন। কোনোটা আস্ত উঠছে, গিন্নি হাসছেন, কোনোটা আধা খ্যাঁচড়া উঠছে, গিন্নি দাঁত কিরমির করছেন। আর মাস্টারমশাই গেলাস ভেঙেছেন বলে সমস্তক্ষণ বক বক করছে। ভাই এসব দেখে বড় ভালো লাগলো, কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি, মাস্টারমশাই চমকে বললেন, ওটা কী রে? ভাবলুম এবার তো গেছি। কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন, নখ দিয়ে খিমচে দিয়ে গিরগিটির মতন মুখ করে বললেন, বাঁদর। বললাম, আজ্ঞে স্যার, ছাগল বানাবেন না স্যার। বলল, বাঁদর আবার কবে ছাগল হয় রে? গিন্নিও ফিসফিস করে যেন বললেন, ওটিকে রাখো, আমি পুষবো। ভয়ের চোটে কেঁদে ফেললুম। গিন্নি মাথায় হাত বুলিয়ে শিং আছে কিনা দেখে বললেন, তোমার মতন আমার একটি খোকা ছিল। জিজ্ঞেস করলুম, তার কি হলো? বললেন, তার এখন দাড়ি গজিয়েছে বলে বড় বড় বাতাসা খেতে দিলেন। তারপর বাড়ি চলে গেলাম। জিজ্ঞেস করতে সাহস হলো না দাড়ির সঙ্গে খুঁড়ো গজিয়েছিল কিনা। স্কুলের কথা এখনও কিছু ঠিক হয়নি। এই ফাঁকে তোমায় চিঠি লিখছি। এই চিঠির আর উত্তর দিও না। দেখা করতে চাও তো খোঁয়ারে টোয়ারে খোঁজ করো। ইতি তোমার গনসা।